মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর 7:15 বাজে উঠে রেডি হয়ে গেলাম। ইচ্ছে করছিল না উঠতে, এত ভালো ওয়েদার। এদিকে পাহাড় থেকে পুরো কুয়াশা বেরোচ্ছে, দেখো পুরো কুয়াশা পাহাড় ঢেকে গেছে। পরে তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর, মানে রাত্রেবেলা এত বৃষ্টি, কি দারুণ লেগেছে ঘুমোতে। ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডার দিনে এসে গেছি। যাই হোক, এবার বের হতে হবে। 10টা থেকে বোনের অফিস আছে, তো যে গিয়ে বাড়িতে আবার রেডি হতে হবে। গুন্নু ঘুম, ওকে এভাবেই তুলে নিয়ে যাব। আর এখানে আসলে সত্যি বলছি যেতে ইচ্ছা করে না, কারণ সুস্মিতাদের সাথে এত ভালো কানেকশন আমাদের। বিয়ের আগেও আমাদের আসা, বিয়ের পরে প্রচুর এসেছি, প্রচুর, কারণ ব্লগ করতাম না। বাট এইখানের আর ওদের সাথে ফ্রেন্ডশিপ আছে বলে এইসব জায়গা ভিউ এনজয় করতে পারি। মানে এতটাই সুন্দর জায়গা, তোমরা তো ব্লগে দেখতেই পারো আর কি। আর খুব সুন্দর, যেতে ইচ্ছা করে না সত্যি বলছি। মানে এখানে পাহাড় এরিয়া বা এত সুন্দর ওয়েদার। দিনের বেলা গরম লাগে, যে গতকাল গরম লেগেছে, বাট রাত্রেবেলা মোটেও নয়, খুব আরাম লেগেছে। আর পুরো দেখো কি ভালো লাগছে, পাহাড় থেকে কুয়াশা পুরো ঢেকে গেছে, কুয়াশাতে কি ভালো লাগছে। তো যেতে ইচ্ছা নেই, কিন্তু যেতে হবে অফিসের জন্য। এদিকে গুনো ঘুম, ওকে তুলেই নিয়ে যাব, উপায় নেই। এমনি তো মেয়ে জলদি উঠে না, একটু দেরি করে উঠে। আর বর এদিকে রেডি, আমরা এবার বের হয়ে যাব। তো চলো আজকের মতন ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগে। এখন দিনটাকে স্টার্ট করি। তো এই দেখো, এদিকে পুরো পাহাড় কুয়াশাতে ঢেকে গেছে, কি ভালো লাগছে দেখে। দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেছে এই ওয়েদারে স্পেশালি। আর এখানে কিন্তু প্রচুর মুরগি হাঁস আছে, কি ভালো লাগছে, ডাকছে এখান থেকে। এইগুলি আমাদের ওখানে কোথায় বলো, কি ভালো লাগছে এখানে। আর ওদের বাড়িতে কিন্তু প্রচুর ফুল গাছ আছে, এটাই সুবিধা। নিজের বাড়ি থাকলে এটা কত জবা ফুল, ভর্তি জবা ফুল। আর আরেকটা জিনিস দেখাই, সুস্মিতাদের কিছুদিন আগে দেখো গাছ লাগিয়েছে সুস্মিতা। এটা নাকি ভাত করলা গাছ, ফুলও ধরেছে দেখো ভাত করলা। ও বললো ভাত করলা গাছ ফুল ধরেছে। আর এখানে হবেও, এইসব মাটিতে তো হবে না, কোথায় হবে। না বাবা, এবার যাই, বের হই আমরা। বাইক স্টার্ট দো, হয়ে গেছে, স্টার্ট দো। আসি, বাই বাই। এবার তোমাদের বাড়ি, বাই বাই, ভালো থাকো। হ্যাঁ, এখন 12:30 আবার ব্লগটাকে স্টার্ট করলাম। বাড়িতে এসে সব কাজ সেরে, কাপড় জামা ছিল সেগুলো কাছাকাছি শেষ, শুকোর দিতে আসলাম ছাদে। ভাবলাম ব্লগটা আবার স্টার্ট করি। আর বড় এসে চলে গেছে অফিস। তারপর মানে যা ছিল, একটু মাংস ছিল, ভাত ছিল, পরশু দিনের হট করেই আসা, তাই ছিল, ওটা খেয়েও চলে গেছে। আমার জন্য রয়েছে, মেয়ের জন্য ভাত টাত সব করলাম। একে ভাত খাওয়াবো, আর যাই নিচে পুচকি দুটো যদি থাকে ওকে দিয়ে আসবো, একটু সময় শান্তি সত্যি। আর এইদিকে সুস্মিতার সাথে ব্লগ না, মানে ভিডিও কলে কথা বললাম। মনে পড়ছে ওদের কথা, ওরা আসবে নেক্সট সানডে, কোনো জন্মদিন। তাই বলেছে যে মানে দিনের বেলা, আমি বলেছি এসে পড়ো, তো দিনের বেলা আমাদের বাড়িতেই খাওয়া দেবো, কারণ এবার আর কিছু করছি না। তাই তো যাই, কাপড়গুলি দিয়ে একবার নিচে যাই। আর খিদে পেয়েছে, এই 1টা-1:30 বোধ আছে, খেয়ে একটু শুয়ে পড়বো, রেস্ট করব। মানে কেন রেস্ট করব, মানে রেস্ট করে আসছি, আজকেও আবারও রেস্ট করব। কাজ কিন্তু সব শেষ মোটামুটি আমার। তো হচ্ছেটা কি, ওরে নিয়ে ছাদে আসতে পারি না তো দিদা, আসলে যদি জল দেখে এমনই। হ্যাঁ, তো দিদা গিয়েছিল ঘুরতে, পরশুদিন এসেছে, এসে দেখি আজকে বলছে না পরশুদিনই এসে পড়ছি না। পরশুদিন যায়নি, অনেকদিন হয়েছে, বললাম পরশুদিন আসছে। 10 দিন থেকে আসলা, কোকড়াঝাড় না? ও, আয় 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 আয়, জল দেখলি ওট ওট ওট। তাই, ও ঠিকই আছে, একটু মাঝে মাঝে যাইতেও লাগে। মাম্মা উঠো উঠো উঠো, যা ফুলঝুরি দিদির সাথে খেলে করো, যাও। আই মেয়ে, না আমি যাই, যা
আমি যাই ওর জন্য না কাপড় মেলতে পারছে না, কাপড়গুলির থেকে জল পড়ছে ওখানেই বসে, যাতে জলগুলি ওর গায়ে পড়ে। কি রে দেখো কাদা দিয়ে ওখানে গিয়ে কি করছিস? হচ্ছেটা কি? হ্যাঁ হচ্ছেটা কি? এই যে হচ্ছে কি হচ্ছে, তোমার পেন ভিজে যাচ্ছে, তোমার সবকিছু দেখেছো কিভাবে বসে আছে ওর বুড়িটা। গুড ইভিনিং এভরিওয়ান, 7টা বাজে। আজকে ভেবেছিলাম ঘুমাবো, বাট ঘুম হয়নি, মোবাইল দেখতে দেখতেই ঘুমটা শেষ। আর এদিকে গুন্নুকে এবার মানে গুন্নুর এখন টিফিন টাইম। আর কে আসছে তোমাদেরকে একবার দেখাচ্ছি, ব্যাক ক্যাম করে দাঁড়াও। এই দেখো আমাদের বাড়িতে সবাই হাউসফুল, দিদিওরা আসছে। আমি ফোন করেছিলাম সকালে আসার কথা, বিকালে জানিয়েছি আসছে। জলদি জলদি করে এমনও ঘুমাইনি উঠে। আরেকটা জিনিস আমি বলছি তোমাদেরকে, মানে আমার ইচ্ছে করছে আজকে ওদেরকে একটু পুরি সবজি বানিয়ে খাওয়াতে। দিদি আমাকে এত আদর করে এত কিছু খাইয়েছে, একটু পুরি সবজি বানিয়ে খাওয়াতে পারবো না? তাই রান্নাঘরে লেগে গেলাম, সবজি টবজি বানাচ্ছি। আর একবার ওরা কি করছে একবার দেখাই, গল্পই তো করছে, তাও একবার তোমাদেরকে দেখাই। তো যতবারই ওরা আসে গুন্নুর দায়িত্ব কিন্তু সবাই জানে, বুঝছো, গুন্নুর দায়িত্ব তো দিদিদেরকে দিয়ে দিয়েছি। ওরাই খাওয়ায়। যা রাত্রে থাকলে বলতো রাত্রে খাওয়াটাও খেয়ে বাঁচি বাঁচি। এখন তো আবার 1 ঘন্টা খাওয়াইতে। ওরে বাবা, নিয়ে যাও বাবা, যাও একটা রাত্রে একটু শান্তি মতো ঘুমাও। দিদিদেরকে দেখে হাসি, ওরা যে আসছে হাসা কুল পেতেছে না তো। এদিকে আড্ডা চলছে, আর ওয়েদার আজকে ভালো, তাই অসুবিধা নেই। আর এদিকে দেখাচ্ছি, দাঁড়াও কি করছি বললাম তোমাদেরকে, বানাবো পুরি। মানে সানিয়া বলেছিল আমার ভিডিও দেখে পুরি খেতে ইচ্ছা করছে অমৃতদির হাতে, তাই বানাচ্ছি। আর আমার ভালো লাগছে বানাতে। এদিকে দেখো যেটা বানাই সাদা আলু তরকারি, এখানে কিন্তু একটু ম্যাগি মশলা, ধনে পাতা, টমেটো দিয়েছি, বাস। আর কালো জিরার সম্বাদে একটু পাতলা করে ঝোল ঝোল করেছি। আর এখন করব গরম গরম পুরি, তার আগে বানাবো চা, বাস। তারপরে সবাই করব নাস্তা। তো দেখো বন্ধুরা মোটামুটি ভাজা হয়েছে, ওদের দুজন ওরা খাচ্ছে। এবার আমি আর দিদি আর বর বাকি। হ্যাঁ বসে বসে তাও শান্তি নেই, আমি কিছু করি। এই যেই ভিডিও নিলাম হাতে মোবাইল, আমি কিছু করি। ইস বাবা, নিজে যে এত কিছু কইরা করো দাও। তো ওরা ওই যে ওদের খাওয়া চলছে। হ্যাঁ কি ভালো হয়েছে? খাও খাও খাও। তোমার না কারোর জন্য বানাইলে ভালো লাগলে ভালো লাগে। আর সানিয়া কবে থেকে করছে না এই জিনিসটা, কইছিল আমার বহুত ইচ্ছা ছিল খাওয়ানোর। তোমরা কইছিল না হোয়াইট সস পাস্তা, ওইটা ওই দিন ভালো হয় নাই। সামহাও আমি ভালো বানাই, কিন্তু কেমনি পাস্তার জন্য মানে তখন মনটা খারাপ হয়েছে যে জিনিসটা আমি ভালো বানাই কিন্তু হয় নাই, কি জানি ভুলে গেছে, বাট ভালো হয় নাই। ওই দেখো আচ্ছা পুরি গরম গরম হইতাছে, হ্যাঁ খাইতে থাকো। তো বন্ধুরা দেখো সানিয়া দানিয়া তো খেলো, বড় এখনো আসেনি, ও আসুক। আর আমি আর দিদি এখানে নিয়ে বসলাম, দুজনে পুরি এক্সচেঞ্জ হচ্ছে। এটা পুরা, এটা কালা পুরি খাচ্ছি। আর এদিকে দেখো বন্ধ কেন করলা, এদিকে সিরিয়াল চলছে, সিরিয়াল। এখানে আমাদের মানে আমাদের বাড়িতে তো চলেই না, কারণ মা থাকলেই চলে। আর এই যে আসছে বাংলা সিরিয়াল। আমার তো আমি বিশেষ একটা মানে দেখি না, আমি ওয়েব সিরিজে দেখি যাই। তো যাই হোক বেশ আনন্দ করে করে খাচ্ছি। আর বড় আসো, ওকে বানিয়ে দেবো। কিসেতে? ও হ্যাঁ হ্যাঁ তোর ওইটাই ছিল, আর কষ্ট হয় নাই, অন্য কিছু তো আর বানাই নেই। এখন তো মেয়ে চিল্লা চিৎকার করবো, আমি তো কিছু করার নাই। তোমাদেরকে দেখাই এখন কান্নাকাটি শুরু হইবে, চিৎকার করবো। আন্টি 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 কি বলছে? কি বলছে? আমাদের সঙ্গে যাবে ছাড়া দিদি কিন্তু ইনজেকশন দিবে, যাবে ডক্টরের কাছে যাবে এখন। কি এর নাম? তার
তার মানে গাড়ি চাপা খায় নিচে পড়ে যাবো, তারপরে ব্যথা পাবো, তারপরে ডক্টরের কাছে যাবো। কে শিখিয়েছে তোকে এসব? কে বলেছে? দেখছো কইলাম না। दाएं बाएं कहीं भी छुप जाओ, बच नहीं सकते। पूरा गांव। आप बस हमें डरा रही हैं। अरे बचने का कोई रास्ता हो तो वो बताइए ना। इतना आसान नहीं है। বাজে এখন পুরো 12টা, আর অনেক সময় পর আবার ব্লগটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালিতে মাছ বানিয়েছিলাম, ছোট মাছ এনেছিল সকালবেলা, ছোট মাছের পাতুরি করলাম, ডাল ভাত ভাজা সবকিছুই করলাম। একদমই মাইন্ডে নিয়ে যে ব্লগ করবো, কখনো কখনো মাথা থেকে না আউটই হয়ে যায়। যাই হোক, দিদিরা যাওয়ার পর বরে আসলো, চাটা খাওয়া হলো, ভাত টাত খাওয়া হলো। আর যেই জাস্ট ক্লিপটা তোমাদের দেখিয়েছি, এই মুভিটা এখনো দেখছি, শুভম নাম, হটস্টারে দিচ্ছে। আর এটা সাউথের মুভি, অলওয়েজ হিট। আমি জানি না কেন ভালোবাসে সাউথের মানুষ, সাউথের মানে একটা মানে কি বলবো, পাগলপন টাইপ। আমার সত্যি আমি খুব ভালোবাসি, আমি ওদের বিষয়ে সার্চ করি, ওরা কেমন, কি কালচার কেমন, আমি প্রত্যেকটা জিনিস ভালোবাসি। যাই হোক, মুভিটা কিন্তু জবরদস্ত, একদম মানে কমেডি তো টাইম পাস মুভি। যাই হোক, ভালো লেগেছে। আর কমপ্লিট হয়নি, একটু কমপ্লিট হবে, এবারে 12:30টার মধ্যে বন্ধ করে দেবো টিভি। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটা কিন্তু আমি এইখানেই এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। সত্যি ভালো লেগেছে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।